আফগানিস্তান এবং পাকিস্তানের সংকট কিন্তু শেষ পর্যন্ত মিটল না। এক্ষেত্রে পাকিস্তান দায়ী করছে ভারতকে, বলছে যে নয়াদিল্লির উস্কানি এবং আশকারার কারণে আফগানিস্তান সরকার শান্তি আলোচনাটা সফল হতে দিল না, তারা গো ধরে বসে থাকলো। তার কারণ হচ্ছে ভারতের মদত পেয়ে তালেবান সরকার এই কাজ করছে। কয়েকদিন আগে আফগান পররাষ্ট্রমন্ত্রী গেছে ভারতে, এবং ভারতে থাকা অবস্থায় কিন্তু সংঘাত শুরু হয়। পাকিস্তানের যুদ্ধ বিমান পাকিস্তান তালেবানের যে ঘাঁটিগুলি আছে আফগানিস্তানের ভিতরে, সেখানে হামলা চালায়। এরপর আফগানিস্তানও পাল্টা হামলা চালায়, বেশ পাকিস্তানি সৈন্য হতাহত হয়। তারপর পাকিস্তানও ব্যাপকভাবে হামলা শুরু করে। এই অবস্থায় দ্রুত গতিতে কাতার এবং তুরস্ক তৎপর হয়। তারা দুই পক্ষকে ডাকে, প্রথম দফায় কাতারে বৈঠক হয়, তারপরে তারা তুরস্কে যায়। কিন্তু 3 দিন ধরে টানা আলোচনার পরও যার যার অবস্থানে অনড়। পাকিস্তানের দাবি যে আফগানিস্তানের ভেতরে যে তালেবানের ঘাঁটিগুলি আছে, পাকিস্তান তালেবানের ঘাঁটি, সেগুলি ধ্বংস করতে হবে। কিন্তু আফগানিস্তান এই ব্যাপারে কোনো কমিটমেন্ট করতে চায় না, বরং আফগানিস্তান বলেছে যে ওই গোষ্ঠীর সাথে পাকিস্তান যেন আলোচনা করে। পাকিস্তান বলেছে যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে পাকিস্তান সরকার আলোচনা করবে না। এইরকম অচল অবস্থার মধ্যে শান্তি বৈঠক সেটা ভেস্তে গেছে। এরপরেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছে যে তালিবানকে মুছে দিতে মোট অস্ত্র ভাণ্ডারের ভগ্নাংশ লাগবে না। শান্তি আলোচনা ভেস্তে যেতেই হুঁশিয়ার পাক মন্ত্রীর। ইসলামাবাদের ধৈর্যের পরীক্ষা নিলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে তালিবান, এই কথা বলেছেন তিনি। চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান এবং আফগানিস্তান সেনা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। কাবুলে আকাশপথে হামলা চালিয়েছিল ইসলামাবাদ, আবার সীমান্ত এলাকায় পাল্টা জবাব দেয় তালেবান। একাধিক দেশের মধ্যস্থতায় সাময়িকভাবে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির সমঝোতা হয়েছে, কিন্তু উত্তেজনা কমেনি। মঙ্গলবার আরো এক দফায় পাক এবং আফগান প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন তুরস্কের রাজধানী আঙ্কারায়। সেই বৈঠকে সমাধান সূত্র মেলেনি। তারপরেই সমাজ মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে খাজা আসিফ। প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের লিখেছেন, তোমাদের বিশ্বাসঘাতকতা উপহাস অনেকদিন ধরে আমরা সহ্য করছি, আর করব না। বিশ্বাসঘাতকতা মানে তোমরা বন্ধুত্বের নামে বিশ্বাসঘাতকতা করছো আর ভারতের মদত পাচ্ছ। পাকিস্তানের মাটিতে আর একটাও সন্ত্রাসবাদী হামলা বা আত্মঘাতী বোমা হামলা হলে তোমরা এই কাজের তিক্ত স্বাদ পাবে। আমাদের ধৈর্যের পরীক্ষা নিলে তোমাদের বিপদ এবং ধ্বংস ঘনিয়ে আসবে। অস্ত্র ভাণ্ডারের উল্লেখ করে আসিফ বলেন, তালিবানের শাসন সম্পূর্ণ ধ্বংস করে তাদের আবার গুহায় পাঠিয়ে দিতে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারের এক অংশ খরচ করতে হবে না, নিশ্চিন্ত থাকুন। তালিবান তাদের সীমাবদ্ধতা জেনেও নিজেদের ভাবমূর্তি বজায় রাখার জন্য যুদ্ধের ঢাক বাজাচ্ছে, দাবি পাকমন্ত্রীর। দাবি, আফগানিস্তানের তালিবান সরকার সে দেশের সাধারণ মানুষকে ধ্বংস করার জন্য উন্মাদ হয়ে উঠেছে। এর আগে তালিবানকে ভারতের হাতের পুতুল বলে দাবি করেছিলেন আসিফ। তুরস্কের আলোচনা ভেস্তে যাওয়ার পর তিনি বলেছেন, কাবুলের মানুষ নয়াদিল্লির মদতে পুতুল নাচ নাচছেন। আফগানিস্তান যদি ইসলামাবাদের দিকে চোখ তুলে তাকায় তাহলে চোখ উপড়ে ফেলা হবে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানের শাখা তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপি পাকিস্তানে দীর্ঘদিন ধরে সক্রিয়। ইসলামাবাদের দাবি, আফগানিস্তান এবং ভারতের মদতে এই গোষ্ঠী পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। ভারত এই দাবি প্রথম থেকে অস্বীকার করে আসছে। আফগান পাক সংঘর্ষ শুরুর নেপথ্য এই গোষ্ঠীর হাত ছিল। এই পরিস্থিতিতে তুরস্কের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় নতুন করে পাক আফগান সীমান্ত উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাক মন্ত্রীর হুঁশিয়ারিতে সেই বার্তাও আছে। দর্শক, তাহলে বুঝতেই পারছেন যে আবার কিন্তু যেহেতু ভেস্তে গেছে, এখন আবার সংঘাতের আবহ এই দুইটি দেশের। সেই সংঘাত নিরসনের জন্য কি আবার ট্রাম্পকে মাঠে নামতে হয় কিনা, সেটা এখন দেখার বিষয়। দর্শক।